না, মনোনয়ন জমা দিলাম। আমি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। আমার বাবা মা এবং আমার দলের নেতৃবৃন্দ, আমার দলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার স্নেহ মায়া মমতায় আমরা বড় হয়েছি, রাজনীতি করেছি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দলের সমস্ত নেতাকর্মী, সবচাইতে বেশি হলেও আমাদের এই ফরিদপুর 4 আসনের নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং জনসাধারণ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অনেক আগে থেকে এখানে আমরা কাজ শুরু করেছি, মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এবং এই এলাকায় নির্বাচনের একটা আবহ, একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা বিগত দিনে কখনো ছিল না। নির্বাচন আমাদের এখানে একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছিল। বর্তমানে এখানে নেতা ভোটারদের মধ্যে সেই রকমের কোনো পরিবেশ নাই। প্রত্যেকেই ভোট দেবার জন্য নিঃশঙ্কভাবে, নিঃশর্তভাবে এবং ভয় ডরহীন ভাবে উৎসবের আমাদের ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি করছে এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি বিজয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে শতভাগ আশা। আমি সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমার দীর্ঘ দিনের ত্যাগ, শ্রম, কষ্ট, এই কষ্টের পিছনে এবং আমার সাথে আমার দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার দলের প্রিয় নেত্রী যিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতাল আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের এই যে বড় ভাইরা আছে সারদা ভাই, সেখানে যেসব নেতৃবৃন্দ আছে, আমাদের এই এলাকার যত নেতৃবৃন্দ আছে, হ্যাঁ, জনগণ, সর্বস্তরের জনগণ, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমি একটা অভাবিত সারা আমি পেয়েছি বিগত দিনে, তাদের সহানুভূতি, তাদের সারা এবং তাদের মানে কি অনুপ্রেরণা আমি পেয়েছি। এবং যে ধরনের পরিবেশ দেখছি এখানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা নির্বাচনে এমন কোনো পরিবেশ দেখিনি। তবে অনেকে নানান ধরনের নাশকতার চেষ্টা করছে, আমরা শুনছি, দেখছি। আশা করি এগুলা আমাদের নির্বাচনের যে ডামাডোল এবং নির্বাচনের যে উৎসব, সেই উৎসবের মধ্যে এগুলো কোনো মানে ঠাঁই পাবে না। এবং আমি নির্বাচনে বিজয়ের ব্যাপারে বাস্তবিক অর্থেই মানুষের যে আগ্রহ, অনুপ্রেরণা, আমি বাস্তবিক অর্থেই মানুষের মানে 100 ভাগ আশাবাদী, ইনশাল্লাহ 100 ভাগ আশাবাদী। আরেকটি প্রশ্ন হলো যে নির্বাচনে তো এসছেন আপনি, কেমন স্বতঃস্ফূর্ততা উপভোগ করছেন আপনি ভোটারদের মাঝে? হ্যাঁ, নির্বাচনের পরিবেশ তো একবার শুরু হয়ে গেছে গ্রামে গঞ্জে। এটা তো আসলে আমাদের নির্বাচনটা আবহমান কাল ধরে বাংলাদেশে একটা উৎসবের ব্যাপার ছিল, কিন্তু দীর্ঘদিন মানুষ নির্বাচনকে আতঙ্কগ্রস্ত হতো নির্বাচন হলে এবং ভয় পাইত। সেই পরিবেশ এখন আর নাই। গ্রামে গঞ্জে রাতে শীতের মধ্যে মানুষের মধ্যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, তারা ভোট দিতে পারবে স্বাধীনভাবে এবং মুক্ত পরিবেশে, ভয়হীন ভাবে, শঙ্কাহীন ভাবে। এটা তাদের কাছে এখন একটা উৎসবের উপলক্ষ হিসাবে পরিগণিত হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ভাই আপনারা দেন